পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিশিয়ারিদের জন্য দারুণ খুশির খবর। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার নতুন আপডেট এসেছে। 17তম যে কিস্তি, সেই 17তম কিস্তির টাকা দেয়া হবে, সেটার জন্য যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থাৎ 17তম কিস্তির টাকা যে দেওয়া হবে সেই ডেট প্রকাশিত করা হয়েছে pmkisan.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে। আপনারা এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা আছে 17তম যে কিস্তি, সেই কিস্তির টাকা রিলিজ করা হবে 18ই জুন 2024, অর্থাৎ 18 তারিখে, জুন মাসের 18 তারিখে 17তম পিএম কিষাণ কিস্তির টাকা সরাসরি পিএম কিষাণ বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো পিএম কিষাণের যে টাকা, সেই টাকা সরাসরি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ডিবিটি সিস্টেমের মাধ্যমে। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিশিয়ারি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ডিবিটি সিস্টেমটা কিভাবে চেক করবেন, বা আপনি এই 17তম যে কিস্তি, 17তম কিস্তির টাকা পাবেন কি না, বা আপনার স্ট্যাটাসটা কি পর্যায়ে আছে, সম্পূর্ণ জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, এবং সাথে থাকবেন। আজকে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে দেখাবো যে আপনারা পিএম কিষাণের 17তম কিস্তির টাকা কোন অ্যাকাউন্টে পাবে, সেটা আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে কি স্ট্যাটাস আছে, সেটা খুব সহজেই আপনারা জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো পিএম কিষাণের টাকা যেহেতু আপনার ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, সেই জন্য আপনি ডিবিটি স্ট্যাটাসটা জানার জন্য ডিবিটি সিস্টেমের জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের জন্য pfms.nic.in এই ওয়েবসাইটটি আপনি প্রথমে ওপেন করবেন। এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে আপনি দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস যে অপশনটা আছে, পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস পেজ এসে যাবে। এখান থেকে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন পিএম কিষাণ। এখান থেকে পিএম কিষাণ ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন দুটো অপশান আছে এখানে, বেনিফিশিয়ারি ভ্যালিডেশন ও দ্বিতীয় অপশান আছে পেমেন্ট। তো আপনি বেনিফিশিয়ারি ভ্যালিডেশনে ক্লিক করে প্রথমে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে কিনা, সেখান থেকে এটা জানতে পারবেন। দ্বিতীয় অপশানটা আমি পেমেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছি, প্রথমে আপনি বেনিফিশিয়ারি ভ্যালিডেশনটা দেখে নেবেন। সেজন্য আপনাকে কি লাগবে, ইন্টার অ্যাপ্লিকেশন আইডি অথবা ইন্টার বেনিফিশিয়ারি কোড। তো আপনার পিএম কিষাণের অ্যাপ্লিকেশন আইডি অথবা বেনিফিশিয়ারি কোড অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে লাগবে। সেই নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচারটা লিখবেন, লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তো এখানে বলে রাখি, আপনারা হয়তো ভাবছেন পিএম কিষাণের বেনিফিশিয়ারি আইডি অনেকের জানা নেই, সেটা কিভাবে বের করবেন। সেটা বের করার জন্য pmkisan.gov.in এই পোর্টালে যাবেন। এখানে যাওয়ার পর নো ইয়োর স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই দেখুন এখানে আছে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে ক্যাপচারটা লিখে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপি ক্লিক করার পরই আপনি যে মোবাইল নাম্বার দিলেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন। লিখার পর গেট ডিটেলসে ক্লিক করবেন। দেখুন গেট ডিটেলসে ক্লিক করার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে, পাশে দেখুন আপনার নামটা শো করবে। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কপি করে নেবেন অথবা আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করে নেবেন। এরপর আপনি পিএফএমএস এর সাইডে চলে যাবেন। এরপরে এখানে দেখুন ক্যাটাগরি অপশানে আপনি এখানে পিএম কিষাণ চয়েস করবেন। চয়েস করার পর এখানে ডিবিটি স্ট্যাটাসে পেমেন্ট অপশানে টিকমার্ক দিবেন। দেওয়ার পর ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। দেওয়ার পর ক্যাপচার লিখে, ক্যাপচার লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে পেমেন্ট ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কোড শো করছে, এজেন্সি কোড শো করে যাবে, এবং আপনার ব্যাংকের ডিটেলসটা এখানে শো করবে। এখানে দেখুন আপনার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা শো করবে। অ্যামাউন্ট রিকোয়েস্ট ডেট এখানে আমার ডেট দেওয়া আছে, দেখুন 15ই জুন 2024, অর্থাৎ 15 তারিখে আমার যে পিএম কিষাণের টাকা, সেই পিএম কিষাণের টাকা যে রিকোয়েস্ট নেওয়া হয়েছে, এবং ভ্যালিডেট 15 তারিখে করা হয়েছে। এবং দেখুন ফান্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ বাই এজেন্সি 15
জুন 2024 অর্থাৎ 15 তারিখেই আমার অ্যাকাউন্টে জন্য যে পিএম কিষাণের ফান্ড, সেই ফান্ড অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 15 তারিখেই আমার পিএম কিষাণ রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেটা ক্রেডিট স্ট্যাটাস দেখুন, পেমেন্ট পেন্ডিং অ্যাট ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক থেকে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। এখানে দেখুন ফাইল স্ট্যাটাস ব্যাঙ্ক রিসিভ 15ই জুন, অর্থাৎ 15ই জুনেই ব্যাঙ্ক রিসিভ করেছে। অর্থাৎ যে পিএম কিষাণের যে টাকা, সেই টাকা যে রিলিজ করা হয়েছে সেটা 15 তারিখে ব্যাঙ্ক রিসিভ করেছে এবং এখানে ক্রেডিটেড স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এখনও আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এটা 18 তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছি যে 15 তারিখে আমার টাকা ছেড়ে দেওয়া হয়েছে পিএম কিষাণের, সেটি 18 তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের পিএফএমএস ডিটেলসটা এইভাবে চেক করে নিতে পারবেন যে আপনারা পিএম কিষাণ সম্মান নিধির টাকা ছাড়া হয়েছে কিনা, বা কত তারিখে আপনাদের রিলিজ করা হয়েছে, কবে পাবেন, সমস্ত ডিটেলসটা এইভাবে বের করতে পারবেন। তো আপনাদের যদি সমস্যা কিছু থাকে, সেক্ষেত্রে রিজেক্টেড কিছু থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যদি সমস্যা কিছু থাকে। আমার যেহেতু ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছে এবং ক্রেডিট পেন্ডিং আছে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আমার 18 তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির টাকা ক্রেডিট হয়ে যাবে। তো আপনারা এভাবে চেক করে নেবেন যে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির যে টাকা, সেই টাকা 18 তারিখে আপনারা সরাসরি অ্যাকাউন্টে পাবেন কিনা, সেটা পিএফএমএসের মাধ্যমে অর্থাৎ ডিবিটি সিস্টেমটাকে চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই ইনফরমেশনটি দেওয়ার। তো আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিশিয়ারি, তারা 18 তারিখে যে 17তম কিস্তির টাকা পাবেন, সেটা একবার আপনারা চেক করে দেখে নেবেন ডিবিটি সিস্টেমটা আপনার ঠিকঠাক আছে কিনা। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।